জি তাহলে স্যার। তাহলে লেটস স্টার্ট দ্য ক্লাস এগেইন। তাহলে আমরা অবৈধ বাধা, যে এটাকে আমরা বলছি যে রংফুল রেস্ট্রেইনট, এটা 339, এটা শাস্তি দিছে আমরা কোন ধারা অনুযায়ী? 300 একত্রিশ কত? তিনশো স্যার। একচল্লিশ তিনশো 41। একচল্লিশ 1 মাস 500 টাকা 41, ভেরি জরিমানা। গুড। কতটুকু শাস্তি দিয়েছিলাম আমরা? এক এক মাস। 500 মাস টাকা। এক মাস 500 টাকা জরিমানা। 500 টাকা। আচ্ছা, অবৈধ অবরোধ কাকে বলে আমরা বলছিলাম? অবৈধ বাধা দান মানে কি, আপনি যেদিকে যাওয়ার অধিকার আছে এদিকে না গিয়ে আমি বললাম যে আপনি অন্যদিকে যান, তাহলে আপনি আমার গতি রোধ করে আমি যেদিকে যাওয়ার অধিকার আছে সেদিকে না দেবাই আপনি উল্টো পথে ঘুরে নিয়ে আসতেন। আর অবৈধ অবরোধ, এটা কি, এটা কাকে বলে? একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে রাখা, যেটাকে বলে অবরোধ রংপুর বলে। কনফাইনমেন্ট মানে হচ্ছে আপনাকে একটা পার্টিকুলার একটা জায়গার মধ্যে, এরিয়ার মধ্যে আপনাকে আটকায় রাখতে হবে, এটা হচ্ছে কনফাইনমেন্ট, আটকায় রাখা। এটার শাস্তি দিয়েছিলাম আমরা কোথায়? তিনশো এটা হলো বিয়াল্লিশ ভেরি তিনশো গুড, কতটুকু বিয়াল্লিশ দিয়েছিলাম? 342। কতটুকু দিছি? 1000 টাকা। এক 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 হাজার এক বছর এক টাকা এক হাজার বছর। এক বছর। এক বছর এক এর হাজার আগে টাকা কোন দুইটা সেকশন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যেখানে 1 বছর 1000 টাকা করে দিছিলাম? এটা তিনশো তিনশো তেইশ তিনশো 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 তেইশ তেইশ। আর উনিশ আরেকটা প্রতারণা স্যার। প্রতারণা 317 না আর শাস্তি স্যার, 317, 317, 417। 417 এক্সিলেন্ট প্রতারণা। অ্যান্সার, ভেরি গুড। এখন আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নেন। 3 বা ততোধিকের জন্য যদি আপনি অবৈধভাবে কাউকে যদি অবরোধ করে রাখেন তাহলে শাস্তি কত হবে? 3 ততোধিকের জন্য, দুই মানে তিন বছর দিনের বেশি। 2 বছর, 2 বছর স্যার। 3 দিনের বেশি, 2 বছর 2 বছর। আর 10 দিনের যদি বেশি দিনের জন্য যদি অবৈধ অবরোধ করে রাখেন তাহলে কত? তিন বছর 3 বছর। আচ্ছা, বেআইনি সমাবেশের জন্য সর্বোচ্চ শাস্তি দিয়েছিলাম আমরা কয় বছর? বেআইনি সমাবেশের জন্য সর্বোচ্চ স্যার 6 মাস। বেআইনি 6 মাস স্যার। সর্বোচ্চ, সমাবেশ সর্বোচ্চ। ওটা তো বেআইনি আর সমাবেশের সর্বোচ্চ। শাস্তি। 400, এই কত, 143 ধারা অনুযায়ী 6 মাস। আমার প্রশ্ন ছিল হুম, বেআইনি সমাবেশের জন্য সর্বোচ্চ শাস্তি আমরা কত দিছি? দুই মারাত্মক বছর অসুস্থ দিতে 2 বছর স্যার। ইয়াস। দাঙ্গার জন্য শাস্তি দিয়েছিলাম কত? দাঙ্গার জন্য হইলো দুই দুই বছর স্যার। বছর একটু আর মারাত্মক দাঙ্গা হইলে মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গার জন্য শাস্তি দিয়েছিলাম কত বছর? 3 বছর। 3 বছর। 148 তিন আর বছর মারামারি কি ইংরেজিতে কি বলে? এপ্রি। এফ এফ এফরে। এফ এরপরে মারামারির শাস্তি কত দিছিলাম? 1 মাস, এক 100 মাসে এক টাকা। মাস 1,000। কি? 1 মাস এক 100, মাস এক এক হাজার মাস 100 টাকা। একবার 1 মাস 100 একশো টাকা টাকা স্যার। ভেরি গুড। এখন অবৈধ বাধা দান, এটার শাস্তি দিছি আমরা কত? 341 এক এক মাস মাস 500 টাকা। 500 টাকা। আর অবৈধ অবৈধ অবরোধ, অবরোধের জন্য শাস্তি দিছি কত? এক 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 বছর মাস মাস এক এক হাজার হাজার টাকা 1 মাস 1000 টাকা। এক এক মাস অবৈধ এক বছর না এক না, বছর 1000 অবৈধ টাকা অবরোধ স্যার 1 বছর। জি। 1 বছর 1000 টাকা। এরপরে বলেন, 3 বা ততোধিকের জন্য যদি অবৈধভাবে যদি আপনাকে অবরোধ করে রাখে তাহলে কতদিন শাস্তি? 2 বছর স্যার। দুই 2 বছর, বছর দুই বছর হ্যাঁ। দুই দুই বছর স্যার। বছর 343 ধারা আচ্ছা, অনুযায়ী আর 10 বা ততোধিকের জন্য যদি আপনি কাউকে আটকায় রাখেন তাহলে কয় বছর? 3 বছর। বছর ভেরি গুড। বুঝছেন তো এবার? জি। জি। আবার আর যে ব্যক্তির মুক্তির জন্য রিট ইস্যু করছে ওই ব্যক্তিকে যে অবৈধভাবে যদি অবরোধ করা হয় তাহলে তার শাস্তি কত? 2 বছর। হেভিয়াস কর্পাস একটা পড়ছেন না, ওই অনুযায়ী যদি কাউকে যদি অবরোধ করে রাখে, ওই মুক্তির জন্য যদি কোনো রিট ইস্যু করা হয় তাহলে তার অবৈধ অবরোধের জন্য কয়দিন শাস্তি? 2 বছর 2 বছর। 2 বছর। এটা কি রিট অনুযায়ী হবে নাকি ক্রিমিনাল অনুযায়ী হবে? রিট এটা অনুযায়ী স্যার। রিট অনুযায়ী ক্রিমিনালের। দুইটা অনুযায়ী যদি এটা ইয়ে করে তাহলে দুটো অনুযায়ী এটা ইয়ে করতে হবে। দেখতে হবে যে কোন ফোরামে এটা ইয়ে করছে, মানে চাইছে, মামলাটা করতে। হ্যাঁ। মামলাটা করছে, হ্যাঁ। আচ্ছা, এবার আসি আমরা, এবার একটা হেডিং দেন।
অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ। অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ, এটা একটু লেখেন, হেডিং দেন। লিখছেন? না। অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ। আচ্ছা, আমরা কোন চ্যাপ্টারের মধ্যে আছি কে বলতে পারবেন? 16। এবার লেখেন বল প্রয়োগ, ধারা 349, 349। বল প্রয়োগ, ব্র্যাকেটে লিখবেন ফোর্স। আমার এখানে নাই। বল প্রয়োগ ধারা হচ্ছে 349, ব্র্যাকেটে লিখবেন ফোর্স। এখন এই ফোর্সের সংজ্ঞাটা কি একটু পড়ে নেন সবাই। ফোর্সের সংজ্ঞাটা কি বা বল প্রয়োগের সংজ্ঞাটা কি? স্যার, এক কথা হলো তিনটা গতিশীল কথা, করা তিনটা অথবা কথা, তিনটা গতি কথা, তিনটা কথা। অবরুদ্ধ করা। হ্যাঁ, সম্মতি ছাড়া ইচ্ছার বিরুদ্ধে গতি পরিবর্তন বা গতিরোধ। স্যার, গতিশীল করা, গতি পরিবর্তন করা, বা গতিরোধ করা, ভেরি গুড। তিনটা কথা গতিরোধ করা। বলতে হবে, তিনটা কথা বলতে হবে। ফোর্সের সংজ্ঞা কি? কোন ব্যক্তি গতিশীল, অপর গতি। কোন ব্যক্তির প্রতি বল প্রয়োগ করিয়া যদি তিনটা কাজ করে, একটা হচ্ছে হয় গতিশীল করবে, না হয় তার গতি পরিবর্তন করবে, অথবা তার গতি রোধ করবে, তাহলেই আমার বল প্রয়োগ হয়ে যাবে। ঠিক আছে? স্যার, এটা কি 349 ধারা অনুযায়ী জি, সংজ্ঞা? হ্যাঁ। জি, সংজ্ঞা। আচ্ছা, সংজ্ঞা লিখে রাখতে পাশে। হুম। ঠিক আছে, বল প্রয়োগ কাকে বলে বুঝলেন তো? এবার অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে সেটা একটু দেখি। 350 যারা লিখেন, অপরাধমূলক বল প্রয়োগ। বল প্রয়োগ লিখলাম আমরা 349, এটাকে ইংলিশে দিলাম ফোর্স। এখন আমরা দিব অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে। অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে? 350। আর অপরাধমূলক বল প্রয়োগ হলো স্যার প্রথমত জখম, ভীতি, বিরক্তি। এটা একটু আপনারা এই অপরাধমূলক বল প্রয়োগটা একটু হোমওয়ার্ক করে নেবেন। এটা এখন ইয়ে করলাম না, তবে এখানে বেশ কয়েকটি উদাহরণ আছে, এটা উদাহরণটা একটু পড়ে ফেলবেন সবাই। ঠিক আছে? যেমন কতে দেখেন, কোন নদীতে নোঙর আবদ্ধ একটি নৌকায় উপবিষ্ট রহিয়াছে, ক নোঙরের বাঁধন খুলিয়া দে এবং ইচ্ছাকৃত ভাবে নৌকাটিকে স্রোতের অনুকূলে ভাসাইয়া দে। তাইলে এটা কি হবে? বলেন মুক্তি আপু, জি স্যার, লিজা। পড়তেছি। হুম। আর এটা স্যার অপরাধমূলক বল প্রয়োগের যে সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে যে জি, উদাহরণটাতে। একদম সহজ। অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞাটা কত সহজ আপনি দেখেন, যে অপরাধ সংগঠন কোন ব্যক্তির প্রতি উক্ত ব্যক্তির সম্মতি ব্যতি রেখে বল প্রয়োগ করে, ওই যে তার মানে আগেরটা আগেরটা বল প্রয়োগ করে, দেখেন অনুরূপ বল প্রয়োগের সাহায্যে যে ব্যক্তির প্রতি বল প্রয়োগ করা হয় সে ব্যক্তি, তার মানে যে ব্যক্তির প্রতি আপনি বল প্রয়োগ করবেন সে ব্যক্তির যদি কয়টা কারণ হয় দেখেন, যেটা আগে একটু আগে বলছে, ওই ব্যক্তির যদি জখম ভীতি, এক নম্বর কি জখম ভীতি, তার মানে সে আঘাতপ্রাপ্ত হবে এই ধরনের ভয় যদি তার মধ্যে আসে, জখম ভীতি, যদি সে জখম ভীতি পায়, এক নম্বর। বা যদি বিরক্তি সৃষ্টি হয়, বিরক্তি সৃষ্টি করে ওই লোকটার প্রতি,
অথবা সে ব্যক্তির কোনো ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার যদি সম্ভাবনা রহিয়াছে জানিয়া তাহার সম্মতি ছাড়া যদি এটা বল প্রয়োগ করে, তাহলে অপরাধমূলক বল প্রয়োগ করা হবে। মানে কথাটার মধ্যে খুব একটা প্যাচ নাই। আপনারা একটু মানে সহজে বোঝার চেষ্টা করেন, আমি যেভাবে বুঝাই। জি কোন স্যার, ব্যক্তি আপনি যদি, যেটা বলছেন এটাই সহজ। এইটা সহজ সহজ যেটা ভাবে। শুরু করতে চাচ্ছিল, যদি জখম বা ভীতি বা বিরক্তি সৃষ্টি করার অভিপ্রায়ে যদি ওই ব্যক্তি যদি কোনো ক্ষতি করে বা ভীতি করে বা বিরক্তি সৃষ্টি করে, তিনটা জিনিস, ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার যদি সম্ভাবনা থাকে কোন ব্যক্তি, ওই ব্যক্তির প্রতি, যার প্রতি আমি এই তিনটা কাজ করতেছি, তাহলেই আমার অপরাধমূলক বল প্রয়োগটা হয়ে যাবে। ওখানেও কিন্তু কথা তিনটা, ফোর্সে 349, সেখানে কি একই কথা, কিন্তু তিনটা গতিশীল। কথা হচ্ছে। আপনি আমার চলার পথে হয়তো বা গতি কি করবেন, গতিশীল করবেন। তার মানে আমাদের জোরে আপনি একেবারে, আমি আসতে যাবার কথা নর্মালি, আপনি আমাদের জোর করে এমন ভাবে তাড়া করবেন যেন আমি জোরে যাই, তাহলে আপনি আমার গতিশীল করাবেন। অথবা আপনি আমার গতি পরিবর্তন করবেন, এদিকে গতি যাওয়ার কথা, পরিবর্তন। আপনি আমারে ভয়ভীতি দেখাইয়া অন্যদিকে গতি পরিবর্তন করাই দিচ্ছে। অথবা আরেকটা হচ্ছে গতিরোধ করা, যে আপনি যাইতে পারবেন না, স্টপ। তিনটা কথা। আর এখানেও ওই ব্যক্তির ভীতির কারণে যদি তিনটা জিনিস হয়, যখন ভীতি বা বিরক্তি সৃষ্টির জন্য যদি আপনি আমার ক্ষতি করেন, বা আপনি আমার যদি ভয় দেখান, বা আপনি যদি আপনার কারণে যদি আমি কোনো বিরক্তির সৃষ্টি হয়, তাহলেই এখানে অপরাধমূলক বল প্রয়োগটা হয়ে যাবে, ক্রিমিনাল ফোর্স এটা। এখানে কেন ফোর্স আসলো কে বলতে পারবেন? ক্রিমিনাল কথাটা কেন আসলো? ফোর্স তো আগেরটাই, আগে ফোর্স তিনটা কথা, কিন্তু স্যার এটা এখানে অপরাধ ক্রিমিনাল। সংগঠনের জন্য স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ যখন আপনি যখন করতেছেন কি জন্য, ওমা আমাদের তো মারার জন্যই, ভীতি দেখাচ্ছেন, তাও তো একটা অপরাধ করতেছেন আপনি। আর আমাকে এই বিরক্তি সৃষ্টি করতেছেন, অপরাধ করতেছেন। তার মানে এখানে অপরাধমূলক একটা ইন্টেনশন তার মধ্যে আছে, তাইলে কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ। আর যদি এই তিনটা কথা না থাকে, যদি শুধুমাত্র যদি তাকে, আপনাকে গতিশীল করলাম, গতি পরিবর্তন করলাম, গতি রোধ করলাম, বা এখানে গতিরোধ। কিন্তু ক্রিমিনাল মাইন্ডটা নাই। কিন্তু এখানে কিন্তু দেখেন, আমি বল প্রয়োগ করতেছি তিনটাই, কিন্তু আমি অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে করতেছি, পার্থক্য এতটুকু। ওকে, এখন লাস্টের একটা উদাহরণ পড়েন, ভেরি ইম্পর্টেন্ট একটা উদাহরণ, এটা না পড়াইলে হবে না। ক, গয়ের সম্মতি ব্যতি রেখে একটা কুকুরকে গড় প্রতি ঝাঁপাইয়া পড়িবার জন্য লেলাইয়া দেয়। তার মানে আমি আমার কুকুরকে বললাম, এই মানে ইশারা দিলাম, দৌড়া। এই দৌড়াইতে দৌড়াইতে ওই লোকরা একটা কাম, মানে একেবারে যা অবস্থা করার তাই করবে আর কি। দেখেন তো, এটা পড়েন তো একদম লাস্টের উদাহরণটা, এখানে ক্রিমিনাল মাইন্ড আছে কিনা। জি স্যার, আছে জি, স্যার, জি, ভেরি ইচ্ছা গুড। থাকলে। জি, ভেরি গুড, এতটুকু। এবার আসেন, ধারা 351 লেখেন সবাই, 351। এটা হচ্ছে আক্রমণ, ইংলিশে লিখেন অ্যাসল্ট, ASS ও অ্যাসল্ট বানান লিখতে হবে, লিখে দিচ্ছি আমি। ওকে, লিখছেন সবাই? জি স্যার। ভেরি গুড। এইখানে আহ আক্রমণ অর্থে কি বুঝাচ্ছে? আক্রমণ মানে অ্যাসল্টটা কখন হয়? আর আক্রমণটা স্যার মুখের কথাই স্যার আক্রমণ হবে না স্যার, কিন্তু আঘাত থাকতে হবে। আঘাত করলে কি আক্রমণ অঙ্গভঙ্গি হবে? তাইলে থাকতে তো হবে। অ্যাসল্ট হয়ে যাবে, তাইলে তো অঙ্গভঙ্গি। না পুলিশে না চলে স্যার, যাবে। অঙ্গভঙ্গি, তাহলে অঙ্গভঙ্গি। অঙ্গভঙ্গি করতে তার হবে, আচরণটা। অঙ্গভঙ্গি করতে হবে। হ্যাঁ, আচরণ তো আচরণ আমার। অঙ্গভঙ্গি। যেমন আমি আমার বাচ্চাকে সবসময় বলি, "এই, আতঙ্ক। উল্টাপাল্টা করবে না, উল্টাপাল্টা করবে না, তাহলে কিন্তু তোমার কিন্তু বাড়ি দেবো।" আসলে আমি বাড়িও দিচ্ছি না, কিছু দিচ্ছি না, বাট আমি কিন্তু একদম ধমকাইতেছি সমানে, এই যে আঙ্গুল দিয়ে ইশারা দিচ্ছি, ভঙ্গি দিচ্ছি, তারে আতঙ্ক স্যার, বুঝাচ্ছি। আতঙ্ক জিনিসটা আতঙ্ক। হ্যাঁ, আমার এটার কারণে সে ভয় পাচ্ছে, যেটা স্যার এটা আমি আছে। হাত দেয়া দেখাইলাম, তোমারে দেখে নিমু। এবার এটাই দেখে স্যার নিবি, অঙ্গি এইটাই ভঙ্গি। এইটাই হচ্ছে এখন।
আর সাফাইয়ের যেটা সংজ্ঞা দিয়ে দিল এটা তো চলে গেল সরাসরি ইয়েতে 323-এ। হালকা আঘাত হইলেও তো আবার 323-এ চলে যাবে, তাহলে এটা অ্যাসল্টে থাকবে না, যখনই টাচ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, উদাহরণ ব্যাখ্যাটা একটু পড়েন সবাই, ব্যাখ্যাটা একটু পড়েন সবাই। আপনারা ক্লাস বুঝতেছেন, কিন্তু আমার ভালো লাগতেছে ক্লাস বুঝতেছেন আপনারা, এটা ভেরি গুড। আর ক্লাস না বুঝলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন না। বারবার একটা কথা বলি যে না বুঝলে আপনি অ্যান্সার করতে পারবেন না। না বুঝলে আপনি অ্যান্সার করতে পারবেন না। উদাহরণ ব্যাখ্যাটা পড়ছেন সবাই? জি স্যার, ব্যাখ্যায় তো ওই যে সংজ্ঞার মতোই লেখা আছে যে মুখের, জি, শুধু মুখের কথা বললে হবে না, অঙ্গভঙ্গিও দেখাতে হবে। জি, ভেরি গুড। শুধু মুখের কথাই অ্যাসল বলিয়া গণ্য হবে না, কিন্তু কোন ব্যক্তির মুখের কথা তাহার অঙ্গভঙ্গি বা প্রস্তুতিকে এরূপ অর্থপূর্ণ করিয়া তুলিতে পারে যে উক্ত অঙ্গভঙ্গি আক্রমণ বলিয়া গণ্য হইবে। এখন এই যে উদাহরণটা পড়লে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কটা পড়েন তো একটু, কটা পড়েন, পড়ছেন সবাই? আমার মনে হয় বুঝে গেছেন এটা নিয়ে। এটা শাস্তি কত? এটা শাস্তি কই স্যার? 3 মাস 251 500 টাকা শাস্তি। করে। হ্যাঁ, কোথায় আছে কে বলতে পারবেন? 352-তে স্যার। হুম, 352-তে স্যার। ভেরি গুড। আক্রমণ এবং ওই যে অপরাধমূলক বল প্রয়োগ, ওই দুইটারই শাস্তি। আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ দুইটারই শাস্তি কত? 3 মাস। 3 মাস 500 টাকা। 500 টাকা। 3 মাস 5। এর আগে 3 মাস 500 টাকার আমরা একটা জায়গায় শাস্তি পড়ে আসছিলাম, কোন জায়গায় কে বলতে পারবেন? কোথায় পড়ে আসছি? সরকারি কর্মচারী 183 স্যার। 186। আহ ইয়ের সাথে, লিজের সাথে কে কে একমত আর দ্বিমত কে কে? স্যার আমি স্যার একমত স্যার। ভেরি তিন গুড। মাস 500 টাকা। বাকিদের কি লজ্জা করতেছে যে একটা সত্য কথা বলছে? এই লিজা অনেক কষ্ট কইরা জীবনের ঝুঁকি নিয়ে একটা উত্তর দিল, আপনারা একমত পোষণ করতেছেন না কেন? সঠিক অ্যান্সার তো। জীবনে চমৎকার একটা অ্যান্সার দিয়েছে, আর আপনারা কি কৃপণ আপনারা, হ্যাঁ অনেক কৃপণ আসলে বোঝা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, তাইলে উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা অ্যাসল্ট কাকে বলে আমরা বুঝলাম, 3 মাস 500 টাকা শাস্তি দিলাম, আর ওইদিকেও 186-তেও দিলাম। ভেরি গুড। হম। আর 354 এটা একটা আলাদা সেকশন। 354 এটা কি সেকশন? ছিল থানি স্যার। হ্যাঁ, 354 তো ছিল থানি না। শালীনতা। কি হানি? শালীনতা। শ্লীলতা হানি, এটার আরেকটু সুন্দর করে কে বলতে পারবে? শ্লীলতা। হানি। কে বলতে পারবে? এটা শুদ্ধ উচ্চারণ কে বলতে পারবে? স্যার বইয়ের ভাষা তো শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমণ। স্যার শ্লীলতা শালীনতা হানি হানি। স্যার, শ্লীলতা। এই তো প্রমিত বাংলায় শুদ্ধ উচ্চারণ হয়েছে এটা।
আমার মতো ইয়ে হয় নাই, আমার মতো বেজাইলে উচ্চারণ হয় না, এটা ভালো উচ্চারণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন আসেন, তাহলে এটার শাস্তি আমরা কত দিব, কে বলতে পারবেন? 2 বছর। 2 বছর মাত্র। আচ্ছা, এটার সাথে আমরা আরেকটা সেকশন পড়ে ফেলবো, সেটা হচ্ছে 497 কি বলা আছে, কে বলতে পারবেন? আর এটার সাথে অ্যাডাল্ট 509-এর মিল অ্যাডাল্টারি অ্যাডাল্টারি পাঁচশো বা নয় ভাই বেবিচার। 500, এটার সাথে স্যার অ্যাডাল্টারি বা 509-এর মিল আছে। 509-এর মিল আছে। 509 কি ইফতিজিং মিল আছে বলেন? ইফতিজিং ইফতিজিং কোন তো নারীর স্যার। শ্লীলতাহানির না, উদ্দেশ্যে 509তে করা আগে, অঙ্গি আমরা ভঙ্গি পরে যাই। সোহাগ ঠিক আছে, থ্যাংক ইউ, চমৎকার, আপনি অ্যাসিস্ট করার জন্য ধন্যবাদ। কিন্তু আগে আমরা 497 হইয়া তারপরে 509তে যাবো, ওকে? জি জি। জি, 497তে বলা আছে অ্যাডাল্টারি। অ্যাডাল্টারি মানে কি? বেবিচার, তাই না? অ্যাডাল্টারি। জি স্যার, অ্যাডাল্টারি, ভেরি গুড। বেবিচার। হ্যাঁ, অ্যাডাল্টারি, তাই না? এটা লিখে দিচ্ছি আমি, অ্যাডাল্টারি। অ্যাডাল্টারি তো হচ্ছে বেবিচার। সেকশন কত? 497। ভেরি গুড, লিখে দিচ্ছি, 97টা। লিখে দিচ্ছি। এখন 497তে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে, আহ হাজবেন্ড কি, এখানে হাজবেন্ডকে কি অভিযোগে অভিযুক্ত, ওয়াইফকে অভিযোগে অভিযুক্ত করা যাবে কিনা? যাবে না না। স্যার, যাবে না যাবে না, স্যার। তাই না? আচ্ছা, এটার জি স্যার। শাস্তি কত, কেউ বলতে পারবেন? 1 বছর, 2 বছর, পাঁচ নাকি বছর 3 বছর? পাঁচ ব- পাঁচ পাঁচ 5 বছর। বছর স্যার, 5 বছর। 5 5 ভেরি গুড, বছর। বছর। ভেরি গুড, সবাই একমত? জি জি স্যার। স্যার। জি। ওকে, ভেরি গুড। আওয়াজ আওয়াজ কিন্তু অনেক জোরে হয়েছে, এই জন্য একমত সবাই, বুঝছি। আচ্ছা, যদি শ্লীলতাহানি স্যার, করে বা শালীনতা নষ্ট করে, তাহলে শাস্তি কয় বছর? 1 বছর। 2 বছর স্যার। 2 দুই বছর। কোন বছর ধারা, 2 বছর। 2 বছর। কোন ধারা অনুযায়ী? 354 509 স্যার। 354 ধারা। 354। 354 2 বছর স্যার, আর 509 1 বছর। আচ্ছা, এবার 509তে আসেন, ইপটিজিং, তাই না? স্যার হ্যাঁ। 354 সাথে 375 যায় না? কত? না, না, 354 সাথে না, রেপ আলাদা। না, 375 তো রেপ, রেপটা আমরা এখানে আনবো না, এটা এখানে আনবো না, এটা এটা পাঁচটা 375 উপাদান এখানে। রেপ। রেপটা আমি হয়তো বা এখানে পড়াবো না, কারণ এটা আলাদা ইয়েতে, আমার নারী শিশুতে এখন এটা এই নয় রেখে এটা সর্বোচ্চ পানিশমেন্ট রাখছে, যার কারণে এইটা পেনাল কোড দিয়ে এখন ওইভাবে ইয়ে হয় না। ঠিক আছে। আচ্ছা, এখন 509 কি বলা আছে মেয়েদের জন্য? আরেকটা সেকশন 509, ইফতিজিং ইপটিজিং, স্যার। স্যার এটার এটা শাস্তি বলা কত? আছে যে 1 এক বছর। বছর ভেরি গুড। এখানে কয়টা শব্দ বলা আছে ইপটিজিং এ? এখানেও তো অঙ্গভঙ্গির কথা বলা আছে। শব্দ করে করতে পারে, অঙ্গভঙ্গি করে করতে পারে, অথবা কোনো বস্তু প্রদর্শন করে করতে পারে। শাস্তি কয় বছর? 1 1 বছর। বছর। ভেরি গুড। এরপর আসেন, এর আগে 1 বছরের শাস্তি কোন কোন জায়গায় পড়ছি, কে বলতে পারবেন? 323-এ 1 বছর। 1 বছর হচ্ছে 323, 417, 319। এই 19। 319-এ 319 কে বলছে? সোহাগ ভাই। 300, তিন 323 তিন তো বলছি। 23, 323, হ্যাঁ। 323। 417, হ্যাঁ, 342-ও স্যার। হ্যাঁ, 342। ভেরি ভেরি গুড, এটাই জানতে চাচ্ছিলাম, ও 342 কে বলছে 319 এর তাহলে? শাস্তি 300। 342, হ্যাঁ। আর এখন এদিকে পড়লাম কোনটা? 500, 509 স্যার। 509। 509। 509 স্যার, 509। 509, ভেরি গুড, থ্যাংক ইউ। আপনাদের কি মানে ব্রেনের উপর কি কোনো ধরনের একটা মানে প্রেসার ক্রিয়েট করতেছি নাকি? আমি নাই করতেছি না। হ্যাঁ স্যার, একেবারে ব্রেন স্ট্রোক হইতে পারে। আপনি যা না, শুরু না করছেন। না স্যার, না স্যার, কারণ হলো ভালোই এ- লাগছে। এটা মিলিয়ে মিলিয়ে পড়াই ফেলতেছে একেবারে। আমার তো সহজই মনে হইতাছে, মিলাই মিলাই ভেরি পড়লে গুড, মনে থাকে। এই তো আসলে। বলছিল আপনার শুনেন, সহজ মনে দেখে, তাহলে তার কোনো ব্যাপারই না। শুনেন, সবার তো আর ওই যে ইয়ে খাওয়া ব্রেন না, আপেল খাওয়া ব্রেন না, কিছু কিছু ব্রেন এই যে লতা পাতা খাওয়া ব্রেন। সবার কি আপনার মতো আপেল খাওয়া ব্রেন নাকি? আমাদের গুলো তো লতা পাতা খাওয়া ব্রেন, এই জন্য আমাদের একটু কষ্ট হয়, আপনার তো কষ্ট হয় ঘাস না, ভালো ঘাস ভালো। ঘাস খাওয়া ব্রেন। আমারও প্রোটিন খাওয়া ব্রেন। এখন লেখেন তাইলে,
মনুষ্য হরণ অপহরণ, মনুষ্য হরণ অপহরণ এবং এতটুকু লেখেন, মনুষ্য হরণ অপহরণ, এই শব্দটাই লিখেন। মনুষ্য হরণ কিংবা অপহরণটা একটু লিখেন। লিখছেন সবাই? জি জি। স্যার। জি এখন লেখেন স্যার। খুব মনোযোগ দিয়া, এই জায়গাটাতে কিন্তু এমসিকিউ প্লাস কিন্তু রিটেন। জি আর এর আগে শাহিনের জন্য একটা রিটেন, গুরুত্বপূর্ণ একটা রিটেন একটা প্রশ্ন লিখে ফেলেন আঘাত সম্পর্কিত ধারা। 299 থেকে তো দিয়ে দিছিলাম, 319 থেকে শুরু করে একদম 311 পর্যন্ত, না ঠগের আগে কত? 309 স্যার। 309 310 পর্যন্ত। স্যার। 9 পর্যন্ত এখানে একটা রিটেন কোয়েশ্চেন রেডি করে ফেলবে, প্রশ্নটা আমি দিয়ে দিলে পরে। আচ্ছা, ওটা একটা রিটেন প্রশ্ন, শুধু আঘাত সম্পর্কিত, শুধু আঘাত সম্পর্কিত। ওকে, তার মানে আঘাতটা আপনি এইভাবে রাখবেন, 326 পর্যন্ত রাখলেই হবে, বাকিটা আলোচনা থেকে বাদ দেন। আরেকটা রিটেন প্রশ্ন রেডি করতে হবে, সেটা হচ্ছে 339 বেআইনি ভাবে কি, একটা হচ্ছে বাধা দান, আরেকটা হচ্ছে বেআইনি আটক। হ্যাঁ। এই দুইটা রেডি হুম। করতে হবে, এই দুইটা মিলাইয়া এই 4টা সেকশন মিলে একটা ছোট প্রশ্ন রেডি করবেন। আরেকটা ছোট প্রশ্ন রেডি করবেন, ফোর্স, ফোর্স আঘাত, তাই না? নাকি ফোর্স অত কি লিখছিলাম? তিনশো উনিশ, তিনশো বল উনিশ প্রয়োগ স্যার। বল প্রয়োগ স্যার। 49, ফোর্স হচ্ছে বল 49 বল প্রয়োগ। প্রয়োগ। 49, এবং 49 অপরাধমূলক বল বল প্রয়োগ। প্রয়োগ ও বল আক্রমণ প্রয়োগ। বলিতে কি বুঝো? এই তিনটা মিলে একটা ছোট প্রশ্ন রেডি করতে হবে। এখন আসেন, এখন আসেন এই মনুষ্য লেখেন, মানে কিডন্যাপিং দ্বারা লেখেন 359। এখানে এমসিকিউ হবে মনুষ্য হরণ কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হচ্ছে বাংলাদেশ হইতে মনুষ্য হরণ, 2 আইনানুগ অভিভাবকত্ব হইতে মনুষ্য হরণ। এখানে এমসিকিউ হবে মনুষ্য হরণ বা কিডন্যাপিং এর সংজ্ঞা দেওয়া আছে 359, একটা এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ, মনুষ্য হরণ কয় প্রকার? মনুষ্য হরণ 2 প্রকার, কিডন্যাপিং 2 প্রকার। 2 প্রকার কি কি? 1 নম্বর হচ্ছে বাংলাদেশ হইতে কিডন্যাপিং, 2 নম্বর হচ্ছে আইনানুগ অভিভাবকত্ব হইতে অপহরণ। কয়টা? 3টা এমসিকিউ। কয়টা? 1 নম্বর সংজ্ঞা, 2 নম্বর কত প্রকার। জি। এবার লেখেন 359 সাথে লেখেন, সাথে সাথে লিখে ফেলেন, নিচে লিখে ফেলেন মনুষ্য হরণের শাস্তি 7 বছর, ধারা হচ্ছে 363, অর্থাৎ 363 অনুযায়ী মনুষ্য হরণের শাস্তি হচ্ছে 3 বছর। তাহলে 359 সাথে আমরা 363 শেষ করে ফেললাম। ওকে, ওকে। এবার আসেন, ওই যে এবার লেখেন মনুষ্য হরণের প্রকারভেদ 2 প্রকার, লেখেন মনুষ্য হরণের প্রকারভেদ, হেডিং দেন। ওকে, লিখছেন? এবার হেডিং দিয়ে নিচে লিখেন 1 নম্বর, 1 নম্বর দিয়ে লিখেন বাংলাদেশ হতে মনুষ্য হরণ। এটার নিচে, এটার নিচে কথাটা কি দেখেন, বাংলাদেশ হতে মনুষ্য হরণটা হচ্ছে কি, এটা সহজ, এটা লেখা লাগবে না। এই কোন ব্যক্তিকে উক্ত ব্যক্তির পক্ষে সম্মতি প্রদানের জন্য আইনানুগভাবে ক্ষমতা প্রদত্ত কোনো ব্যক্তির সম্মতি ছাড়াই আপনি দেশের বাইরে নিয়ে যাবেন, সম্মতি ছাড়াই, উক্ত ব্যক্তির সম্মতি ছাড়াই দেশের বাইরে নিয়ে যাবেন, তাইলে হয়ে যাবে বাংলাদেশ হইতে মনুষ্য হরণ। আপনি আমার সম্মতি ছাড়া আমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাবেন, মনুষ্য হরণ, কিডন্যাপিং। এবার আইনানুগ অভিভাবকত্ব হইতে 2 নম্বর দেন, আইনানুগ অভিভাবকত্ব হইতে মনুষ্য হরণ, এটা একটু বুঝার বিষয় আছে, এখানে এমসিকিউ বেশি।
এটা 2 নম্বর, আইনানুগ ও অভিভাবক তৈরি মনুষ্য হরণ। এটা কিন্তু এমসিকিউ প্লাস রিটেন, এই জন্য একটু প্রেশার দিচ্ছি এখানে। দেখেন, এটা হেডিং দেন আইনানুগ ও অভিভাবক তৈরি মনুষ্য হরণ। এখানে এমসিকিউটা দেখেন, যে ব্যক্তি পুরুষের ক্ষেত্রে 14 বছরের কম, পুরুষের ক্ষেত্রে 14 বছরের কম, নারীর ক্ষেত্রে 16 বছরের কম, কোন নাবালক বা অপ্রকৃতিস্থ ব্যক্তির আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধান হইতে যদি সম্মতি ছাড়া যদি প্রলুব্ধ করে যদি নিয়ে যান। কয়টা কথা বলছি? বেশ কয়েকটা কথা। পুরুষের ক্ষেত্রে 14 বছরের কম যদি হয়, আর নারীর ক্ষেত্রে যদি 16 বছরের কম হয়, মানে কম বয়স্ক যদি কোনো নাবালক অথবা এটা তো নাবালকই, নাবালক অথবা অপ্রকৃতিস্থ, তার মানে একটু পাগল পাগল টাইপের নাকি, ব্যক্তির হ্যাঁ আইনানুগ, উন্মাদ। জি, জি, উম্মাদ টাইপের, হ্যাঁ, ব্যক্তির আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধান হইতে, তার মানে গার্ডিয়ানের তত্ত্বাবধান হইতে, গার্ডিয়ানের তত্ত্বাবধান হইতে যদি ওই অভিভাবকের সম্মতি ছাড়াই যদি আপনি তারে প্রলুব্ধ করিয়া যদি নিয়ে যান, প্রলুব্ধ মানে চকলেট দিয়া বা চিপস দিয়া বা অন্য কোনো ভাবে যদি নিয়ে যান, তাহলে কি হবে? আইনানুগ অভিভাবকত্ব হইতে অপহরণ করিয়াছেন বলে গণ্য হবে। ওকে, ভেরি গুড। আইনানুগ অভিভাবকত্বের অপহরণ। জি, স্যার, জি, নাবালক তো একদিন সাবালক হবে, কিন্তু অপ্রকৃতস্থ ব্যক্তি যেটা, এর ক্ষেত্রেও কি বয়স সীমা নির্ধারিত, যে ওই যে নারী হইলে 16 বছর আর পুরুষ হইলে 14 বছরই না, ওইটা থাকবে? নাই, ওই বয়সটা ব- থাকার কথা না। অপ্রকৃতিস্থের ক্ষেত্রে কিন্তু বয়স থাকবে না। সেটাই স্যার, এইটাই। হুম, এরপরে আসেন, এরপরে তাইলে একটা স্যার, পার্ট আরেকটা আমরা, বিষয় হলো, হ্যাঁ বলেন। এই যে বছর বললেন আপনি, হ্যাঁ, বুঝি নাই, 7 বছর। বুঝি নাই কথা। 7 বছর মনুষ্য হরণের শাস্তি স্যার, হ্যাঁ, 7 বছর। 7 বছর। জি স্যার। জি, আচ্ছা, তাইলে এটা হচ্ছে মনুষ্য হরণের পার্টটা ক্লিয়ার করলাম। এখন আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র এটা অপহরণ। এটা এটাকে আমরা দিব, এটাকে কিডন্যাপিং বলে না, এটাকে বলে অ্যাবডাকশন। লেখেন এটা অ্যাবডাকশন, দাঁড়াও লেখেন 362। ওকে, আচ্ছা দেখেন, অপহরণ বা অপবাহন এটাকে আমরা বলি, এটাকে কিন্তু কিডন্যাপিং এর সাইডটা কিন্তু আমরা শেষ করলাম। এটা কিন্তু কিডন্যাপিং না, এটাকে অ্যাবডাকশন বলতেছে আমরা। অ্যাবডাকশনের বাংলা হচ্ছে কি? অপহরণও বলে, অনেকে অপবাহনও বলে, তাই না? কিডন্যাপিংও কিন্তু এক সেন্সে কিন্তু অপহরণ। কথাটা বুঝছেন কিন্তু মনোযোগ দিয়া। আর এটা হচ্ছে সরাসরি অ্যাবডাকশন। একটু 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 এই সংজ্ঞাটার মধ্যে একটু অনেকে তালগুল পাকাইতে পারে, এই জন্য একটু মনোযোগ দিতে হবে। ওই সংজ্ঞার সাথে এই সংজ্ঞার পার্থক্যটা ধরতে হবে আপনাকে। ওকে, দেখেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো স্থান হইতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে, এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আমি জোর করে নিয়ে যাব। আগে কিন্তু নিয়ে গেছে কয়ভাবে? বাংলাদেশ দুই হইতে ভাবে। কিভাবে নিয়ে গেছে, বাংলাদেশ হইতে 2 ভাগে কিভাবে নিয়ে স্যার, গেছে? আমার সম্মতি স্যার আমাকে নিয়ে গেছে। প্রলোভন জি। আর দেখায়া। আইনানুগ অভিভাবকত্ব হইতে কেমনে নিয়ে গেছে? ওখানে ফুসলাইয়া ফাসলাইয়া নিয়ে গেছে। হুম। মনে আছে কিনা, মনে আছে কিনা? জি স্যার। ভেরি জি গুড। স্যার, অভিভাবকের সম্মতি ছাড়া প্রলুব্ধ করে হ্যাঁ, নিয়ে গেছে। হ্যাঁ, ওখানে আবার একটা বয়সের ফেকাও কিন্তু রেখে দিছে। আর জি। এখানে এসে এই যে অপবাহন বা অপহরণ, এটাকে বা অপবাহন বা যেটাই বলেন, এটা কিন্তু সংজ্ঞাটা পার্থক্যটা ধরার কৌশলটা কি? এখানে হচ্ছে কি, এক স্থান হইতে আপনি আরেক স্থানে নিয়ে যাবেন, একটা কথা, নিয়ে যাবেন ফুসলাইয়া না, জামাই আদর কইরা না, জোর করে। চকলেট দিয়া না,
কি দিয়া? জোর জোর করে করে, স্যার। জোরপূর্বক বাধ্য বল জোর করে। করে প্রয়োগ করে, বল প্রয়োগ একটা করে। কথা। 2 নম্বর, প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করবেন। জোরপূর্বক বাধ্য করবেন আর প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করবেন। তাহলেই দুইটা উপাদান যদি থাকে তাহলে আপনার কি বল কি হবে? অ্যাবডাকশন স্যার, অপহরণ। অপবাহন। অ্যাবডাকশন হবে স্যার, একটা অপবাহন। এটার উপাদানটা কিন্তু আপনার মনে রাখতে হবে, একটু কষ্ট হলো। ওই উপাদানের সাথে এই উপাদান যদি একবার তালগুল পাকাই ফেলেন, তাহলে আপনি প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবেন কিডন্যাপিং, কিন্তু আসলে এটা অপবাহন বা অপহরণ। একটু বুঝছেন? একটু হালকা পার্থক্য কিন্তু এখানে আমি ধরাই দিলাম। এটা অনেকে কিন্তু তালগোল পাকাইয়ে ফেলবে, এই জন্য একটু পজ দিয়ে আমি এটা দিলাম। ওকে, এবার আসেন, এবার একটা শাস্তি দিব কিরকম? খুন করার উদ্দেশ্যে যদি আপনি দুইটা কাজ করেন, ধরেন আপনি আমাকে খুন করার উদ্দেশ্যে কিডন্যাপ করে নিয়ে গেছেন অথবা অপবাহন বা অ্যাবডাকশন করে নিয়ে গেছেন। কিডন্যাপ এবং অ্যাবডাকশন দুইটা করছেন কি জন্য? আমার খুন করার উদ্দেশ্যে। তাহলে এটা শাস্তিটা কেমন হবে কে বলতে পারবে? যাবজ্জীবন বা 10 বছর স্যার। ভেরি গুড। এটা বুঝছেন কিনা? একটা উদাহরণ 366-র এই বীর উদাহরণটা একটু দেখেন, তাইলে পেয়ে যাবেন। ক কে খুন করার উদ্দেশ্যে খ কে তার ঘর হইতে জোরপূর্বক ছিনাইয়া লইয়া বা প্রলুব্ধ কইরা। প্রলুব্ধটা এখানে কোন সেন্সে বলেন তো? এই প্রলুব্ধটা লোভ দেখানো আর কি। হ্যাঁ, প্রতারণামূলক ভাবে। ঠিক আছে, আচ্ছা, এটাই এটাই। আরেকটা কথা একটু বলেন, ধরেন 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে যদি আপনি কিডন্যাপ করেন বা অ্যাবডাকশন করেন, তাহলে এটার শাস্তি কেমন হওয়া উচিত মনে করেন আপনি? 10 বছরের কম মানে 9 বছর। এখানে তো দেখা যাচ্ছে স্যার মৃত্যুদণ্ড বা মৃত্যুদণ্ড। যাবজ্জীবন, কিন্তু একদম 14 মৃত্যুদণ্ড, বছরের কম হবে না মৃত্যুদণ্ড, স্যার। মৃত্যুদণ্ড। 7 বছরের কম হবে না, নাকি 14 বছরের কম হবে না? স্যার 14 এটা বছরও হতে পারে 14 কিন্তু বছর 7 এবং বছর 7 না। বছরের নিচে হবে না স্যার। কত বছরের নিচে হবে না? 7 বছর 7-এর স্যার। নিচে হবে না স্যার। এইটাই এমসিকিউ, 7 বছরের নিচে হবে না, এটাই গুরুত্বপূর্ণ এমসিকিউ। 10 বছরের কাউকে যদি আপনি অপহরণ করে করে নিয়ে যান, অপহরণ বা অপহরণ করে নিয়ে যান 10 বছরের নিচে হইলে, তাহলে আপনার তো মৃত্যুদণ্ড হবেই, কিন্তু শাস্তি 7-এর নিচে নামতে পারবে না। 14 বছর এটা হতে পারে, বুঝছে? 7 বছরের নিচে হবে না স্যার। নিচে হবে না, রাইট। এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে লেখেন ধারা 374 লেখেন, বেআইনি ভাবে যদি শ্রমে বাধ্য করেন তাহলে শাস্তি হবে 374 অনুযায়ী 1 বছর। তাহলে আগের 1 বছরের সাথে এখন আরেকটা 1 বছর পাইলাম, মনে থাকবে কিনা? 374 জি ধারা স্যার, অনুযায়ী 1 বছর। 342 1 বছর। দ্বারা 1 বছর। জি, 1 বছর। 1 বছরের সবগুলো 300 সেকশন আপনারা একটা জায়গায় করে ফেলবেন, ঠিক আছে? এরপরে এই 375-এর রেপের উপাদান কয়টা? 4টি স্যার। 4টি না 5টি? 5টি। 5টি। 5টি স্যার, 5টি। আর রেপের শাস্তি কত? যাবজ্জীবন 10, তাই না?